গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একটি ভোট একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তে পাল্টে গেল দেশের রাজনীতির অবস্থা। আজ আমরা এমন এক গণভোট নিয়ে কথা বলবো যার রায় বদলে গেছে ক্ষমতার ভারসাম্য। গণভোটে জয়ী হওয়া মানেই আজ বাংলাদেশ জামাতে ইসলামী এর জয়। শেষ মুহূর্তে এসে যা বললেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, তাতে যেন থমকে গেল পুরো দেশ। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গণভোট। জনগণকে দেওয়া হয়েছিল মাত্র দুটি অপশন, হ্যাঁ অথবা না। কোনো জটিলতা নেই, কোনো ঘুরিয়ে প্রশ্ন নেই, সোজা কথা, আপনি কি নতুন ব্যবস্থাকে চান, হ্যাঁ কি না? আর জনগণের উত্তর ছিল স্পষ্ট, হ্যাঁ। ৬৮%-এরও বেশি হ্যাঁ আর মাত্র ৩১% না। এই একটি সংখ্যায় পাল্টে দিয়েছে রাজনীতির খেলা। ভোট শেষ, গণনা চলছে, পুরো দেশ তাকিয়ে স্ক্রিনের দিকে। ঠিক তখনই সামনে এলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস আর বললেন এমন কিছু কথা যা মুহূর্তেই ভাইরাল। তিনি বলেন, এই গণভোট মানে সরকার আর নিজের ইচ্ছা মতো আইন বানাতে পারবে না, নিজের ইচ্ছা মতো সংবিধানও বদলাতে পারবে না। এই কথার মানে হলো আজ থেকে সরকার একা সিদ্ধান্ত নিতে পারবে না। ক্ষমতার চাবিকাঠি এখন ভাগ হয়ে গেছে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই গণভোটের সবচেয়ে লাভবান কে হবে? বিশ্লেষকদের উত্তর, বাংলাদেশ জামাতে ইসলামী। নতুন সরকার ব্যবস্থায় সংসদে থাকবে উচ্চ পদ, থাকবে নিম্ন পদ, থাকবে ক্ষমতার স্তর। আর এই উচ্চ পদে বড় জায়গা পেতে চলেছে বাংলাদেশ জামাতে ইসলামী। ফলে আইন তৈরিতে প্রভাব, সিদ্ধান্তে শক্ত অবস্থান, রাজনীতিতে নতুন দাপট। সহজ ভাষায় এই গণভোট জামাতকে এনে দিয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এই নতুন ব্যবস্থায় ইচ্ছামতো সংবিধান বদলানো যাবে না, একক সিদ্ধান্ত নেওয়া যাবে না, ক্ষমতা এক হাতে থাকবে না। কারণ গণভোট জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে, আর সেই ক্ষমতার বড় অংশ এখন জামাতের পাশে। একটি ভোট শুধু কাগজে পড়ে না, একটি ভোট ভবিষ্যৎ তৈরি করে। আজকের একটি হ্যাঁ আগামী দিনে রাজনীতি বদলে দিয়েছে। এটা আশীর্বাদ নাকি অভিশাপ তা বলবে ইতিহাস। কিন্তু একটা কথা নিশ্চিত, বাংলাদেশ এখন নতুন যুগে প্রবেশ করেছে। এ বিষয়ে আপনার মতামত কি? এই গণভোট কি দেশের জন্য ভালো নাকি নতুন সংকটের শুরু? কমেন্টে লিখুন।